একবারে সব গোটা ইয়েটা পড়ে গেল। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আজকে আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি যেখানে আসছি ধান মাঠের মধ্যে, এখানে আমাদের এখন ধানের সিজন চলতেছে। এই ধানের সিজনে ধান কাটা সব কমপ্লিট হয়ে গেছে। আর এখানটায় একটা ভুটভুটি আসছে, এই ভুটভুটিটা এই যে ধানের আঁটি লোড করতেছে। তারপরে এখান থেকে কিষানরা সব নিয়ে যাবে বাড়িতে, এই আঁটি আঁটির ধান। তারপরে এখান থেকে নিয়ে গিয়ে বাড়িতে পালা করে রাখবে। তো গাড়িটা আমি ভালো করে দেখাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে লোডিং হয়ে যাবে। লোড হয়ে গেলে একটু গাড়িটা চলবে রাস্তার মধ্যে, আমি দেখাবো। এই যে গাড়ি, বল্টু ভাইয়া বসে আছে। হ্যাঁ, তো লোডিং কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, আর একটু এখানে আছে। হ্যাঁ, ধান উঠাচ্ছে। বন্ধুরা, ধান লোড করা কমপ্লিট হয়ে গেছে, এবার গাড়িটা স্টার্ট দিবে। চলো দেখাচ্ছি। গাড়ি ঠিক আছে। গাড়ি বাঁধে না, ব্রেক মারি দিয়ে থুই আমি, অন্য সবাই পারবে না। গাড়ি ভাড়াতে না, কি করবো, বার করবো না। সকালবেলা মারি দিব, বলবা না। কোন দিকে যাবো? ওদিকে রাস্তা আছে। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ ভুটভুটিটা যে ধানের আটি লোড করা আছে। তো যদি এটা ধানের আটি একটা দুটা করে যদি ফেলাতে হয়, তাহলে অনেক টাইম লেগে যাবে এখানে। ওই জন্য কী করতেছে, চারদিক দিয়ে এটাকে দড়ি বেঁধে ইয়ার মধ্যে, তারপর গাছের মধ্যে বেঁধে দিয়েছে। তারপরে এখান থেকে গাড়িটা যদি একটুখানি সামনে মানে আগাই নেয়, তাহলে গোটা ধানের ইয়েটা পড়ে যাবে। দেখাচ্ছি। হ্যাঁ, একবারে সব গোটা ইয়েটা পড়ে গেল, না হলে একটা একটা করে ফেলতে হতো, অনেক সময় লাগতো। ওই যে একটা না